পাঁচ মাসেই লেকটাউনে বিপজ্জনক অবস্থায় সুজিতের উদ্যোগে তৈরি হওয়া মেসির মূর্তি যে কোনো মুহূর্তে এই মূর্তিটি ভেঙে পড়তে পারে সেই আশঙ্কা তৈরি হয়েছে। আর তার জন্য ইতিমধ্যে পদক্ষেপ করা শুরু করেছে প্রশাসন। গত বছরের 13ই ডিসেম্বর আর্জেন্টিনীয় তারকা প্লেয়ার লিওনেল মেসির কলকাতা সফর এবং যুবভারতী ক্রীড়াঙ্গনের সেই অভিশপ্ত দিন। যুবভারতী ক্রীড়াঙ্গনে যাবার আগে হোটেল থেকে লেকটাউনের এই ভার্চুয়াল মূর্তি 70 ফুটের এই ভার্চুয়াল মূর্তি উদ্বোধন করেন LM10। মেসির মূর্তিটি কিন্তু রীতিমতো নড়ছে এবং এই বিষয়ে লেকটাউন থানাতেও কিন্তু অভিযোগ করা হয় এবং তারপরে কিন্তু নড়ে চড়ে বসে প্রশাসন এবং পিডব্লিউডির আধিকারিক ইঞ্জিনিয়ার। তারা কিন্তু পুরো মূর্তিটা কতটা নিরাপদ সেটা খতিয়ে দেখে। আমার সহকর্মী পার্থপ্রতিম রায় সেই ছবি দেখাচ্ছে। আজকে রাতে মঙ্গলবার রাত থেকে কিন্তু এই মূর্তিটাকে মোটা কাছি দিয়ে বেঁধে দেওয়ার কাজ শুরু হয়েছে, যাতে কোনো দুর্ঘটনা যাতে না হয়, মূর্তিটা যাতে না পড়ে যেতে পারে। যেখানে এই মূর্তিটা রয়েছে সেই জায়গাটা কিন্তু একটা আন্ডারপাসের ওপরে, ভিআইপি রোডে যে আন্ডারপাস রয়েছে এপার থেকে ওপারে যাওয়ার, সেই আন্ডারপাসের ওপরেই কিন্তু এই মূর্তিটা দাঁড়িয়ে রয়েছে। 70 ফুটের এই আর্জেন্টিনীয় ফুটবল তারকার মূর্তি। চারিদিক থেকে এই মূর্তিটাকে টেনে রাখা হচ্ছে যাতে কোনো রকম ভাবে ঝড় ঝাপটা এলে যাতে মূর্তিটা না পড়ে যায়। এবং শুধু তাই না, তার চারপাশে মোটা মোটা শালবগ্গি নিয়ে আসা হয়েছে এবং তা দিয়ে কিন্তু পুরো এলাকাটা ব্যারিকেড করে দেওয়া হচ্ছে। এবং আমি পার্থপ্রতিম রায়কে দেখাতে বলবো শুধু এই জায়গাটা না, পেছনে যে সার্ভিস রোডটা রয়েছে সেই সার্ভিস রোডটা দেখাতে বলবো। সেখানেও কিন্তু পিডব্লিউডির তরফ থেকে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে। ওটা দেখতে পাচ্ছি পিডব্লিউডির যারা কর্মী আধিকারিক রয়েছেন তারা কিন্তু নির্দেশ দিচ্ছেন। এবং তার পাশাপাশি আমরা দেখাবো মূর্তিটার যেখানে স্থাপিত হয়েছে, যে জায়গাটায় যে আন্ডারপাসের ওপর স্থাপিত হয়েছে, তার পাশে ভিআইপি দিয়ে যাওয়ার পথে বহু মানুষ তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে দেখছেন এখানে কি কর্মকাণ্ড চলছে। পিডব্লিউডির আধিকারিক যারা রয়েছেন তারা যেটা বলছেন, তারা পুরো বিষয়টা, মূর্তিটার পরিস্থিতি কি আছে, মূর্তিটা সরিয়ে ফেলতে গেলে কিভাবে সরানো হবে, পুরো বিষয়টা কিন্তু বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তারা করবেন। এবং আগামীকাল এই বিষয়ে যারা ইঞ্জিনিয়ার এবং বিশেষজ্ঞ পূর্ত দপ্তরের তারা এখানে আসবেন এবং তারপরেই কিন্তু এই মূর্তিটা সরানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। পুরো মূর্তিটা সরানো হবে কিনা, সরিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়া হবে কিনা, এবং অথবা মূর্তিটাকে ভেঙে সরানো হবে কিনা, পুরো সিদ্ধান্ত কিন্তু পূর্ত দপ্তরের আধিকারিক এবং বিশেষজ্ঞরা আগামীকাল নেবেন। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে সুদীপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।